নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে ফুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের নবরাত্রি শুরু হয়ে গেছে। অনেকেই আছে যারা এই ব্রত পালন করে থাকে। আজকে সাবুদানা দিয়ে ঝরঝরে একটা সুন্দর রেসিপি আপনাদেরকে শেয়ার করছি, যেটা নবরাত্রির মতন ব্রত, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এইসব দিনগুলোতে রান্না করে অনায়াসে যখন তখন খাওয়া যেতে পারে। খেতেও কিন্তু এতটাই সুস্বাদু হয় যে যারা সাবুদানার নাম শুনে একটু হলেও নাকটা সিটকোয় তারা কিন্তু চেটেপুটে খাবে। চলুন তাহলে রেসিপিটি দেখি। কড়াইতে সামান্য এই ধরুন 1 থেকে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। কিছুটা বাদাম তেলে দিয়ে বাদামগুলোকে হালকা ভেজে তুলে নেব। এখানে সাদা তেল ব্যবহার করলাম কারণ অনেকে এই সমস্ত ব্রতর দিনগুলোতে সর্ষের তেল খেতে চায় না। ঘি অথবা সাদা তেলই ব্যবহার করলে ভালো। মোটামুটি বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে তেল থেকে তুলে নিচ্ছি। বাদাম ভাজার পর অল্প একটু তেল রয়েছে কড়াইতে, তার সঙ্গেই 1 চামচ ঘি ব্যবহার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, গোটা জিরে আর অল্প আদা কুচি। এই রেসিপিটিকে কিন্তু সাবুদানার খিচুড়িও বলা যেতে পারে, কিন্তু এটা হবে শুকনো শুকনো ঝরঝরে। ফোড়নের মশলা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। দিয়ে দিচ্ছি ডুবু ডুবু করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। এই আলু আমি আগেই কেটে ভালো করে জলে ধুয়ে রেখেছিলাম। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আলুগুলোকে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে বেশ কিছু সময় ঢেকে রেখে দেবো, যাতে করে আলুগুলো নরম হয়ে যায়। মিনিট 5 পর ফিরে এসে ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব বিনস। আপনারা চাইলে এখানে এই আলু আর বিনস তো ব্যবহার করতেই পারেন, সঙ্গে আপনাদের পছন্দেরও কিছু কিছু সবজি ব্যবহার করে নিতেই পারেন। দেব স্বাদ মতো লবণ আর কিছু লঙ্কা কুচি। এখানে লবণ কিন্তু আমি সন্দক লবণ যেটা থাকে না, সেই সন্দক লবণ ব্যবহার করলাম, কারণ এই উপবাসের দিনে অনেকে এই সন্দক লবণেরই ব্যবহার সাধারণত করে থাকে, এমনি লবণ খায় না। আর দিয়ে দিয়েছি যে লঙ্কা কুচি, সেই লঙ্কা কুচিটাও কিন্তু যার যেরকম ঝাল পছন্দ তার মতন একটু দিয়ে নিলেই ভালো। আর দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো কুচি। লঙ্কা কুচি, টমেটো কুচি, লবণ সব খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুগুলোকে একটু খুন্তির সাহায্যেই ভেঙে ভেঙে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে আর একটু সেদ্ধ হতে হবে, অনেকটাই হয়ে এসেছে। তাই অপেক্ষা করব আরও কিছু সময় পাক হওয়ার জন্য। এবারে দিয়ে দেব সাবুদানা। আগে তো বলাই হয়নি, এখানে আমি বড় সাইজের সাবুদানা ব্যবহার করেছি। সাবুদানা তো 2 রকমের হয়েই থাকে, ছোটও হয় বড়ও হয়। বড়টাই ব্যবহার করেছি, যেটা কিন্তু আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবং জলে ভিজে দেখুন এই সাবুদানাগুলো আরও ফুলে ফুলে উঠেছে এবং যথেষ্ট কিন্তু সফটও হয়ে গেছে। হাতা অথবা খুন্তির সাহায্যে খুব ভালো করে সাবুদানাগুলোকে আলু এবং বিনসের সাথে মিশিয়ে দিচ্ছি। সাবুদানা একটু আটালো হয়ে থাকে, তাই একে অপরের সাথে লেগে লেগে যাচ্ছে। যেহেতু জলের ব্যবহার একদম করব না রান্নাটাতে, তাই ঠান্ডা হয়ে এলে পরে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে এবং ভাজাটা একটু বেশি করে করলে পরে খেতে যথেষ্ট ক্রিস্পি লাগবে। দিয়ে দিচ্ছি কালো মরিচ গুঁড়ো। কালো মরিচের গন্ধ ও স্বাদ দুটোই কিন্তু এক্ষেত্রে ভালোই যাবে। ভেজে নেওয়া বাদামগুলোকেও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সঙ্গে ধনেপাতা কুচি। ভালো করে সব মিশিয়ে নেব। কোনো কিন্তু এক্সট্রা মশলার ব্যবহার এখানে করলাম না। চটজলদি 1 দিন এই সমস্ত ব্রত ছাড়াও সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার সাবুদানা এরকম বেশ
কিছু সময় ভিজিয়ে রেখে ঝটপট করে নেওয়া যেতেই পারে। কিংবা ধরুন বাচ্চাদের টিফিনে সবসময় তো একঘেয়েমি খাবার খেতে পছন্দ করে না বাচ্চারা, এরকম স্বাদের একটু হেরফের করে এরকম সাবুদানা দিয়ে ঝরঝরে রান্নাটা করে দেওয়া যেতেই পারে। মোটামুটি রান্নাটা হয়েই এসেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। একটা পাত্রে ঢেলে দিচ্ছি। আপনারাও এরকম সাবুদানা দিয়ে বাড়িতে চটজল দিয়ে রেসিপিটি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।